কৃষ্ণ উপদেশ আমার আজ্ঞায় গুরু হইয়া তা হইল, আমার আদেশে উপদেশ কাউকে জিনিসটা গুরু হয়। অর্থাৎ গুরু হয়ে উপদেশটা হয় সবাইকে, সবাই সমস্ত লোকে এই দেশ সমস্ত দেশকে উদ্ধার। অতএব ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবানজি গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লোকায়। ব্রহ্মাণ্ড আমরা ভ্রমণ করছি, ব্রহ্মাণ্ড ভ্রমিতে। ব্রহ্মাণ্ড মানে চতুর্থ শ্লোক, না ব্রহ্মা ভুবনা লোকা পুনরাবর্তে ন অর্জুন। এই ব্রহ্মাণ্ড থেকে আরম্ভ করে পাতাল পর্যন্ত, পাতাল থেকে আবার ব্রহ্মার কাজ, সত্যলোক থেকে পাতাল, পাতাল থেকে সত্যলোক, এই আমরা ঘুরছি না আদিকাল ঘুরছি। যেন বলছে এই ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে হচ্ছে কিরকম, কখন পশু, কখন পক্ষী, কখন জীব জন্তু, বৃক্ষ লতা, দেবতা, অসুর, গন্ধর্ব, এই সমস্ত জন্ম ঘুরতে ঘুরতে কেবল পদস্খলন হচ্ছে, কেবল পদস্খলন। কেউ ধরে রাখবার নেই, কেউ ধরতে পারছে না। কে ধরবে? ধরবে কে? সকলেই তো একই গতি, সকলেই পদস্খলিত হচ্ছে। কে কাকে ধরে রাখবে? ধরবে কে? আশ্রয় দেবে কে? সকলেই একটা চোদ্দ লোকের মধ্যে যারা আছে, দেবতা থেকে আরম্ভ করে পশুপতি কীটপতঙ্গ, সব পদস্খলিত, সব চলে যাচ্ছে, সব সরতে বলছে। কে কাকে ধরবে? সকলেই যে বহমান বলছে সবাই, এই কাল সূচনাদি কাল থেকে ভাবছি সকলে, কে কাকে রক্ষা করবে? সেই জন্য ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান, কোনো ভাগ্যবান স্বীকৃতি সম্পন্ন সৌভাগ্যক্রমে কোনো প্রকার হঠাৎ সাধুসঙ্গ হয়ে গেছে, ভগবানের সেবা করে ফেলেছে। এই যে ভগবানের নিষ্কমনের সেবা, একটা সুকৃতি, কি সুকৃতি? ভগবান মুখী। সাধারণ সুকৃতির জন্য পুণ্যমুখী সুকৃতি, স্বর্গের ভিতরে যাবে, ধন পাবে, ধন পাবে, স্বর্গে যাবার ধন পাওয়ার জন্য একই কথা, দুঃখ দুঃখ কথা। কিন্তু সুকৃতি ভক্তিমুখী সুকৃতি, ভক্তিমুখী সুকৃতি কি হয়? যদি কোনদিন নিষ্কপটে ভগবানের সেবা করার সুযোগ পেয়ে যায়, সকলে পায় না। টাকা আছে অনেকের, কোটি 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 শত কোটি টাকা আছে, ভগবানের সেবা একদিনও করতে পারেনি, সে ভাগ করছে না। ভগবান কোনো ভাগ্যে কারোর যদি সংসার ভয়ের মুখ হয়, সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তে ভক্তি করবে। কোনো ভাগ্যে মানে পূর্ব সুখীকে এরকম ভক্ত সেবা করে ফেলেছে, ভগবানের সেবা করে। ভক্ত সেবা, ভগবানের সেবা, এই দুটো যে সুকৃতি হয়, কি ভক্তিমুখী সুকৃতি, ভক্তি জানে, ভক্তি ইষ্ট, ভক্তি উৎপন্ন হবে। হ্যাঁ, সেই জন্য বলছেন যে ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান, কোনো ভাগ্যবান মানে বহু পূর্ব জন্মে এবং অজ্ঞান জ্ঞানে জানে না ভগবানের সাথে দিয়ে রয়েছে, জানে না সাধু সেবা করে দিয়েছে, অজ্ঞাত সাধু হয়েছে। এগুলো একটু 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 অভিযোগ হতে একটা স্বীকৃতি জমে। যখন স্বীকৃতি জমে, ভগবান তাকে বঞ্চিত করেন না, তখন তার সাধুর সঙ্গে ভগবানের দিকে যাওয়ার সুযোগ করলে কোনো ঘটনার চক্র সৃষ্টি করে। সেই ঘটনা চক্রে সে ভগবানমুখী হয়ে যায়। বিশ্বাস সঙ্গ খালি বীর্যভঙ্গ, সে আমার বৃত্তি সাধ্যে দিন, সেদিন সে থাকতে পারেনি, তা নিষেধ করেছে যে তুমি অসহ্য অবস্থায় কখনো আসবে, বেশ্যাবাড়িতে যাবে না, বৃত্তি সাধ্যের দিন কখনো এটা করবে না, তার বৃত্তি উপরে সফল যা দেবে তুমি। অতএব সেই জন্যে তাকে নিষেধ করতে আমার পারল, সে পারি। সেই বৃত্তি সাধ্যের দিন বেশ্যার কাছে গেছে, ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে, একটা নদী পার হতে, কৃষ্ণ বেদনা বলে একটা নদী আছে, মরাকে ধরে সে নদী পার হয়েছে, সাপ ধরে মাটি পার হয়েছে, তবু সে যাবে না, সাপকে দড়ি মনে করছে, মরাকে কলা গাছ মনে করছে। এইরকম তার অন্ধ হয়েছে। লোকের মানুষ যখন কি হয়, বিষয়ে মোহিত হয়, কামে মোহিত হয়, তখন অন্ধ হয়ে যায়, কিছু দেখতে পায় না, কামাল অন্ধ হয়ে যায়। সেদিকে দেখে তোমার ঘর বন্ধ, সেই অবস্থায় গিয়েছে বেশ্যাকে দিয়ে কি ব্যাপার, এত ঝড়ে বৃষ্টি তুমি এলে, আজ তোমার চিঠি সাথে ছি ছি ছি, কি করে
করে এলে না, দেখো তোমাকে এতদিন দেখতে পাইনি, আমি আর থাকতে পারলাম না, আমার প্রতি তোমার এত বেশি এত ভালোবাসা। আরে তোমার যদি এইরকম ভাবে তুমি নদী দিয়ে ঝড়ে বৃষ্টিতে নদীতে সাঁতরে পার হয়েছ, তা আবার একটা মরাকে ধরে না গা দুর্গন্ধ করছে তোমার, বাকিদের দেখে নিয়ে একটা সাপ ঝুলে আছে তার লেজটা, তখন যে পাশ দিয়ে একটা জায়গায় কাঠের মধ্যে রয়েছে, তাকে ধরে টেনে লাভ দিয়েছিল, এগিয়েছে ডিগ্রি বন্ধ গেট বন্ধ। আমার এই চাপ রক্তপুট মাংস পরিপূর্ণ শরীর দুর্গন্ধ, আর চামড়াটা ঢাকা নখ চুল এই প্রকার একটা দুর্গন্ধ শরীরের মধ্যে এত বেশি তোমার জন্য এইসব কিছু বিধিনিষেধ না মেনে এখন এত দুর্গমতা অতিক্রম করে তুমি আমার কাছে এর তুই শতাংশের একাংশ তুমি খ্রিস্টচন্দ্র তোমার যদি দিতে হতো তা তুমি উদ্ধার দেবে। এই কথাটা যে শুনেছে মহা সুকৃতি আছে সংসীমন তাই করে, যার জন্য তো পাগল হয়ে গেল, সে আমাকে ঘৃণা ভরে বলে ঠিক তোমার এইরকম দুর্গুণ নেই। তখন আচ্ছা সেই ঘরকে ঘুরলেন, হরে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ কৃষ্ণ বলে সেখানে কাঁদতে কাঁদতে চললেন। শেষ করে দেখে আবার একটা কতগুলো স্ত্রী সেখানে জল দিচ্ছে, একটি সুন্দর স্ত্রীকে দেখে চিন্তা কৃষ্ণ হয়ে গেল, ও বিয়ার ও বা তার পিছন পিছন চল, তার ঘরে গিয়ে উপস্থিত হলো। তখন তার ঘরে একটা অতিথি এসে তার স্বামী সঙ্গে কোনো অতিথি আপনার কৃষ্ণা করবো, আপনি কৃপা করে আজ এসেছেন অতিথি নারায়ণ। যদি অতিথি নারায়ণ বলো আমার খুব ইচ্ছা যে তোমার স্ত্রী সঙ্গে এক রাত্রি আমি থাকবো, একটু না আপত্তি নেই, যা চাইবো অতিথিকে দিতে হবে, তো গৃহস্থ আমি চাইব। তখন সেই তার দিতে বলছে, স্ত্রী তখন সেই বুঝি তার স্ত্রীকে দেখে তার বুদ্ধি ভগবান কৃপা বলছে যে আমি কি সেবা করবো, সেবা করবে তোমার মাথায় কাঁটা আছে না, উপর কাঁটা একটু চুলে গাছো, হ্যাঁ একটা কাঁটা আছে, শয়তান চোখ, শয়তান তো ওই স্ত্রী দেখে আকৃষ্ট হয়ে গেল, আমাকে কিছু এই রকম স্ত্রীকার সাথে লাঞ্ছিত হয়ে যার জন্য প্রাণ দিতে এসেছে, সে আমার আসছে, আমি কৃষ্ণ ছাড়া কাউকে চাই না, বলি কৃষ্ণ কৃষ্ণ বলে এসেছি, আবার আমার নেই সেই স্ত্রীটা চোখ দুটো ফুটিয়ে দেয় সেই কাঁটা সংগ্রহ করে ঠিক করেছি, কৃষ্ণ বা কৃষ্ণ ছাড়া আর কেউ নয়, এই দুষ্ট চোখ দুনিয়ায় সীতার সমান, দুনিয়ায় সীতাকে দুষ্ট চোখকে আমি নষ্ট করে দিয়েছি, আর আমার কোনো চিন্তা নেই, এবারে কৃষ্ণ কৃষ্ণ বলে চলছে। এখানে পড়ে যাবেন তো অন্ধ চলা তো অভ্যাস, আমার সাহায্য পড়লে একটা ধরবে হাত, কে তুই? না আমি একজন গোপাল, রাখাল গোপাল আমার নাম, তুমি আমাকে ধরে তুমি পড়ে যাচ্ছ, সেই জন্য তোমাকে ধরেছি, তুমি কোথায় যাবে গো, কেন না আমি বৃন্দাবন যাবো, আমি কৃষ্ণের কাছে যাবো, কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ, আমিও যাবো বৃন্দাবন, চলো তোমাকে ধরেছি, কৃষ্ণ ধরে ধরে তাকে বৃন্দাবন, এবার সেই কৃষ্ণের পরমভক্ত হয়ে গেছে। হ্যাঁ বৃন্দাবন ঠাকুর কথা কত লিখিত ইয়ে আছে, অতএব সেই জন্যে যে সেই কোনো ভাগ্যবান জীব কোনো কারণে মহা আসক্তি থাকে বিষয়ে স্ত্রীকে সংসারে হঠাৎ পূর্ব সুযোগ বলে তার হঠাৎ পরিবর্তন, বিল্লমঙ্গল তার তুলসীদাস এইভাবে পরিবর্তন। অতএব ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান নেই, গুরু কৃষ্ণ করে গুরু, এটা সেই বিশ্বাস গুরু তাকে তিরস্কার করে শাসন করে তাদের কাছে এই ঘটনার করে এই প্রকার চিত্ত ক্রিয়ার মহাসত্য ব্যক্তি হঠাৎ পরিবর্তন, এই ভগবান দিদি চলে যায়। গুরু প্রথমে এই দান করতেছে, আবার গুরু কৃপা হলে মূল গুরু ভগবান যদি অন্তর্যামী নেবে কারো মধ্যে থেকে তাকে কৃপা করে, তো সে আবার মূল গুরুর কাছে পৌঁছে যায়, ভগবানই গুরুর কাছে। গুরু কৃষ্ণ প্রসাদ, কৃষ্ণ প্রসাদে গুরু পাওয়া যায়। কৃষ্ণ যখন বলছেন কোন ভাগ্যবানে গুরু কৃষ্ণ অন্তর্যামী শিখায়, হ্যাঁ সে তো হলো না, যেতে বলো
ব্রহ্মা কোনো ভাগ্যবান গুরু যদি কৃপা করে কোনো ভাগ্যবানে গুরু অন্তর্যামী শিখায়। কৃষ্ণ যদি কৃপা কোনো ভাগ্যবান সুখীবান কৃষ্ণ কৃপা করে এই প্রকার তাকে কৃষ্ণ জানিয়ে দেয়। তো অতএব সেজন্য প্রথমে গুরু কৃপা করবে, গুরু কৃপাতে কৃষ্ণ হবে। কৃষ্ণ প্রথমে কৃপা করবেন, গুরু দেবেন, আর গুরু কৃপাতে কৃষ্ণ। গুরু কৃষ্ণ প্রসাদ দেবেন। গুরু কৃপায় কৃষ্ণ, কৃষ্ণ কৃপায় গুরু, কৃষ্ণ কৃপায় গুরু প্রথমে পেল, গুরু কৃপাতে কৃষ্ণ, গুরু কৃষ্ণ কৃপাতে তবে কৃষ্ণ পার করবে। গুরু কৃষ্ণকে ভক্তিলতা, ভক্তিলতা গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি, গুরু কৃষ্ণের প্রসাদেতে ভক্তিলতা দিতে হবে। সেই ভক্তিলতাকে কেন না, এই ভক্তিলতা এখানে কোথাও যাবে না। ভক্তিলতা যদি উঠলো সে চলতে লাগবে কোথায়, এই ব্রহ্মাণ্ড পার হবে, তারপরে ব্রহ্মলোক বিরজা পার হবে, তার ব্রহ্মলোক পার হবে, তার বৈকুণ্ঠ পার হবে, কৃষ্ণচন্দ্র। এই লতা, লতাকে আশ্রয় করতে হবে, তবে লতা আশ্রয় করে ভক্তিলতা কৃষ্ণের কাছে বসবে। সে পঞ্চায়েতে হলে গুরুপাদ পদ্মে বিনা। সেই ভগবান কৃষ্ণ যদি কৃপা করেন কোনো ভাগ্যবান গুরু অন্তর্যামীকে শিখায়। হ্যাঁ, কৃষ্ণ কৃপা করে কোনো ভাগ্যবান কৃপা করে গুরু অন্তর্যামী যাতে শিক্ষা দেয়, তবে সে কৃষ্ণ ভক্তি প্রাপ্ত হয়। এই বিষয়ে তো প্রতিদিন আলোচনা হচ্ছে, আরো বিচার হবে। আজকে রাত হয়েছে, তুমি আবার যাবে করে ফোন করলে ও আসুন, আজকে এই ঘাট ঠাকুর আরম্ভ হবে। যাই গুরু মহিমা সর্বোপরি, গুরুই একমাত্র আশ্রয়। গুরু মানে গুরু ছাড়া পথ নাই। গুরু ছাড়া রাস্তায় বেরোন বাবু অমুকে গেলে ফোন আসা আগে গিয়ে কেউ উপদেশ অমুক যান, এই বছর এইভাবে যান, এইভাবে সর্বত্র এই বিশ্বে যে কোনো রাজত্বই গুরু যায়। কেউ উপদেশটা যায়, সে উপদেশ করে তো জানি বড় 8 বছরের জন্য সদ্গুরু প্রয়োজন আছে। তো উপদেশ ভগবান দেব, আমার যেমন আকাঙ্ক্ষা, আমার যেমন রুচি, আমার জন্য প্রীতি, আমি যেটা চাই ভগবান গুরুর মধ্যে থেকে যে গুরুই বলবে, হঠাৎ বলে দেবে কি গুরুর মধ্যে ছিল সে একটা ভালো বলে, এইভাবে এইটা হচ্ছে, এইভাবে চলতে হবে, এটা বলে এই হবে, এইসব কথা শিক্ষা দেন। অর্থাৎ গুরু সর্বদা পূজ্য। হ্যাঁ, করি দিনে হার নেই, গুরু দিনে বার নেই। হ্যাঁ, অবশ্য ঠিক সময় ঠিক কথাটাই বলতে হবে। হ্যাঁ, তার নিজের সাধনা লক্ষ্য বস্তু থেকে বলেন না ভগবান ওটা বলেন, ভগবান শুধু না সাধনার কাছে অনুভব করেছে বলে আসুন ভিতরে কোথায় করে আসে ভগবান সেটাকে প্রশ্ন সঙ্গে সঙ্গে তার জন্য বলতে পারে, তাই তাকে সাবধান করবে। এই ভাবছ এটা কি বললেন, এটা গুরু বলবে, গুরু মাধ্যমে হবে, গুরু মাধ্যমে কৃষ্ণ বলবে। রাস্তাঘাটে লোকের শুধু জায়গাতে বলবে না, এটা হবে না, সে তো বলতে পারবে না, আপনার বয়স হলো, সেখানে পাত্রই নেই। সেই জন্য সদ্গুরুর মাধ্যমে সিদ্ধান্ত, রস সিদ্ধান্ত, তত্ত্ব সিদ্ধান্ত, আত্ম সিদ্ধান্ত, পরমাত্ম সিদ্ধান্ত, মায়া সিদ্ধান্ত সব গুরুর মধ্যে অন্য কারোর মধ্যে প্রকাশ করে। এটা বাবার মধ্যে প্রকাশ করে না, মায়ের মধ্যে প্রকাশ করে না, বন্ধুর মধ্যে প্রকাশ করে না, কারো মধ্যে গুরুর মধ্যে। যে ভক্ত যার যে প্রকার তার ভূমিকা, যে প্রকার তার পাত্র, সেইভাবে ভগবান তার মধ্য থেকে হ্যাঁ এসে গেছে। এটা সময় না, যাই সংখ্যা বৃহস্পতিবার তোমার সময় সেই মোরা
আপনি এখন উঠবেন না? হ্যাঁ আপনি এখন উঠবেন না? হ্যাঁ বলছি এখন উঠবেন না আপনি? হ্যাঁ উঠবো অফিসের এক্সপ্রেস করে দিলে শেষ করে তারপর উঠবেন? হ্যাঁ চলে যায় সময় হলে সময় হয়ে গেছে অনেক। সময় হয়ে গেছে আরো খুব দেরি হচ্ছে আর দিতে হয়ে যাবে। তাহলে হরি হরাই করে দিন। হরে রামকৃষ্ণ যাদবায় নমঃ। হরে হরায় নমঃ যাদবায় যাদবায় মাধবায় কৃষ্ণায় গোপাল গোবিন্দ রাধে জয় জয় গিরিধারী গোপীনাথ মদন জয় সদারি চন্দ্র প্রিয় সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা জয় রূপ সনাতন ভক্ত রঘুনাথ আদি দিবস কাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইর করি চরণ বন্দন রাজা হরিকে বিঘ্ননাথ বিশ্বপুরাণ এই ছয় গোসাই যায় মুনিদার নাম রাধা সবার পদলে তাদের চরণ সেবী ভক্তগণে আর জনমে জনমে হয় রে অভিরাম এই ছয় গোসাই চলে ব্রজে কইলা বাস যে রাধা কৃষ্ণ বিস্তরিলা করিলা প্রকাশ মনের আনন্দে বল হরি ভজন নাম শ্রী গুরু বৈষ্ণব পদে ভজাই রাম সবার ধর্ম করিয়া হরে নাম সংকীর্তন কহে নাম সর্বদা জয় গৌরাঙ্গ জগন্নাথ বলরাম সুভদ্রা সুদর্শন দিয়ে জয়। লীলা ভক্তি ভগবান মহারাজ জয়। লীলা বিষ্ণু সিদ্ধান্ত জয়। লীলা বিষ্ণু মহারাজ জয়। লীলা বিষ্ণু মহারাজ জয়। 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 তাই গৌর প্রেমানন্দে হরিবোল হরি জয় বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজকাচার্য স্তোত্তর শত শ্রীমদ ভক্তি জীবন আচার্য গোস্বামী শ্রী গুরু महाराज की जय ताई गौर प्रेमानंदे जय जय गुरु महाराज की जय जय श्री गुरु महाराज की जय जय श्री गुरु महाराज की
দাঁড়ান দাঁড়ান